নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী পরিবেশের প্রথম অধ্যায় মানব দেহ। প্রথম প্রশ্ন কি বলছে? এক নম্বর প্রশ্ন বলছে চামড়া দিয়ে আমাদের ব্যবহারের কি কি জিনিস তৈরি হয়? উত্তর কি বলছে? ব্যাগ, জুতো, বেল্ট প্রভৃতি তৈরি হয়। 2 নম্বর কি বলছে? মানুষ চামড়ার ব্যবহার কমাচ্ছে কেন? উত্তর কি? আজকাল চামড়ার অনেক বিকল্প তৈরি হওয়ায় মানুষ চামড়ার ব্যবহার কমাচ্ছেন। 3 নম্বর কি বলছে? যে কোন প্রাণীর চামড়া সবচেয়ে পুরু? গন্ডারের। উত্তর কি? গন্ডারের চামড়া সবচেয়ে পুরু। এবার 4 নম্বর প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্ন হলো, আমাদের শরীরের বর্ম কোনটি? উত্তর কি? চামড়া বা ত্বক হলো আমাদের শরীরের বর্ম। 5 নম্বর প্রশ্ন কি বলছে? চামড়ার নিচে কি কি আছে? উত্তর কি? চামড়ার নিচে শরীরের সবকিছু রয়েছে: মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী। 6 নম্বর কি বলছে? চামড়া বা ত্বককে আমরা কেন বর্ম বলি? উত্তর কি? বর্ম আঘাত থেকে বাঁচায়। তেমনি চামড়া বা ত্বক বাইরের আঘাত ও সূর্যের আলোর অতি অদৃশ্য বেগুনি রশ্মি থেকে আমাদের শরীরকে বাঁচায়। তাই তাকে আমরা কি বলি? বর্ম বলি। 7 নম্বর প্রশ্ন কি বলছে? চামড়ার আঘাত থেকে না বাঁচলে কি হতো? বলছে চামড়া না বাঁচলে সামান্য আঘাতেই শরীর থেকে রক্ত পড়তো। 8 নম্বর প্রশ্ন কি বলছে? শিরা ও ধমনী কেমন দেখতে? উত্তর কি? শিরা ও ধমনী নলের মতো দেখতে। 9 নম্বর প্রশ্ন কি? চামড়ার নিচে ফুলে থাকা কি দেখা যায়? উত্তর কি? শিরা দেখা যায়, আর শিরাগুলি শাখাও থাকে। 10 নম্বর প্রশ্ন কি বলছে? একসময় চামড়ায় কি কি ব্যবহার হতো চামড়ার? চলো দেখে নিই। একসময় পশুর চামড়া শুকিয়ে মানুষ তাতে শিখত এবং চামড়ার পোশাক, জুতো ও জল নিয়ে যেতে চামড়া তৈরি ব্যাগ ব্যবহার করত। 11 নম্বর প্রশ্ন কি বলছে? 11 নম্বর প্রশ্ন বলছে যে মানুষকে চামড়ার ব্যবহার কমাতে হচ্ছে কেন? উত্তর, একসময় মানুষ বুঝতে পারল চামড়ার জন্য পশু মারা পড়ে। বেশি চামড়ার ব্যবহারে পরিবেশ দূষিত হয়। চামড়া কারখানার নোংরায় জল নষ্ট হয় এবং হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়। তাই আস্তে আস্তে মানুষ চামড়ার ব্যবহার কমাতে শুরু করলো। বর্ম কাকে বলে? বলছে অনেকদিন আগে যুদ্ধে চামড়া ব্যবহার হতো। গন্ডের চামড়া দিয়ে ঢাল, পোশাক বানানো হতো এবং এই পোশাক পরে বা ঢাল নিয়ে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না, তাই একে বর্ম বলা হতো। 13 নম্বর কি বলছে? 13 নম্বর প্রশ্ন বলছে কি বলছে কোন জায়গা ছেড়ে গেলে কি হতে পারে? কোনো জায়গা ছেড়ে গেলে কি হতে পারে? উত্তর কি? কোনো জায়গা যদি আমাদের চিড়ে বা ছেড়ে যায় এবং ছেড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু খুব সহজে আক্রমণ করতে পারে। 14 নম্বর প্রশ্ন কি বলছে? 14 নম্বর প্রশ্ন বলছে যে কোন স্থানে শিরাগুলো দেখা যায় না? উত্তর কি? বলছে চামড়ার যেখানে মোটা সেখানে শিরাগুলো দেখা যায় না। এরপরের এটা দেখো, বলছে ত্বকের ওপর ও নিচ। চলো 1 নম্বর দেখে নিই। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে যে ত্বকের কটি স্তর আছে? ত্বকের 2টি স্তর আছে। 2 নম্বর কি বলছে? ত্বকের ওপরের স্তরে কি থাকে না? ত্বকের ওপরের স্তরে রক্ত থাকে না। ত্বকের ওপর স্তরটি মোড়া। 3 নম্বর প্রশ্ন কি বলছে? ত্বকের 2টি স্তরে কি থাকে? উত্তর কি? ত্বকের একটি স্তরে থাকে রক্ত আর অন্য স্তরটিতে থাকে জলের মতো তরল পদার্থ। 4 নম্বর প্রশ্নে কি বলছে? ত্বকের ভিতরের স্তরে আঘাত লাগলে কি হবে? উত্তর হচ্ছে ভিতরের স্তরে আঘাত লাগলে জ্বালা করবে। 5 নম্বর হলো ত্বকের নিচের স্তর কখন গরম হতে পারে না?
কখন গরম হতে পারে না? বলছে পুড়ে গেলে ত্বকের উপরের স্তর গরম গরম হয়ে বেড়ে যায়। তখন ঠান্ডা জল বা বরফ দিলে নিচের স্তরটি গরম হতে পারে না। 6 নম্বর প্রশ্ন কি বলছে? 6 নম্বর প্রশ্ন হচ্ছে পুড়ে গেলে কি করতে হয়? উত্তর, পুড়ে গেলে বরফ ও ঠান্ডা জল দিতে হয়। 7 নম্বর প্রশ্ন কি বলছে? উপরের ত্বকে ফোস্কা পড়লে বেশি ক্ষতি নেই কেন? উত্তর হচ্ছে উপরের ত্বকে ফোস্কা পড়লেও ভিতরের স্তর বেঁচে যায়। 8 নম্বর কি বলছে প্রশ্ন? কিভাবে ফোস্কা পড়ে? উত্তর কি? চামড়ার উপরের স্তরটি গরমে মরে যায়, তখন নিচের স্তর থেকে জল বেরিয়ে আসে। দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয়ে ফুলে ফোস্কা পড়ে। 9 নম্বর প্রশ্ন কি বলছে? 9 নম্বর প্রশ্ন বলছে যে কি করলে চামড়ার ভিতরের স্তরটি ক্ষতি হবে না? উত্তর কি? আমাদের শরীরে কোন অঙ্গ ধরে নাও হাত পুড়ে গেছে, তখন খানিকক্ষণ বরফ জলে হাত ডুবিয়ে রাখতে হবে। হাত তুললেই জ্বালা শুরু হচ্ছে, তখন হাত বরফের জলে ডোবাতে হবে। যখন দেখা যাবে হাত তুলে নিলেও জ্বালা হচ্ছে না, তখন হাত তুলে নিতে হবে। এতে চামড়ার ভিতরের স্তরের কোনো ক্ষতি হবে না। পরের টপিকটা কি বলছে? কোঁকড়ানো আর কালো। এটা কি সেটা আমরা দেখে নিচ্ছি। 1 নম্বর প্রশ্ন কি বলছে? শরীরের চামড়া কখন বাড়ে? উত্তর, বয়সের সঙ্গে সঙ্গে শরীরের চামড়া বাড়ে এবং মোটা হলেও চামড়া বাড়ে। 2 নম্বর প্রশ্ন কি বলছে? চামড়া কখন কুঁচকে যায়? বলছে বৃদ্ধ হলে শরীর ছোট হতে থাকে, আর রোগা হয়ে গেলে বেড়ে যাওয়া চামড়াগুলো বাড়ে না, তখন চামড়া কুঁচকে যায়। 3 নম্বর প্রশ্ন কি বলছে? কারা সবাই কালো মানুষদের সম্মানের জন্য লড়ছেন? উত্তর, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, এরা সবাই কালো মানুষদের সম্মানের জন্য লড়ছেন। 4 নম্বর প্রশ্নে কি বলছে? যে চামড়ার রং কালো হয় কেন? উত্তর কি? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। বলছে শরীরে মেলানিন নামের এক জিনিসের জন্য চামড়ার রং কালো হয়। যাদের শরীরে এই মেলানিন কম থাকে তাদের শরীর কি হয়? সাদা হয়। 5 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে চামড়ায় মেলানিন থাকলে কি উপকার হয়? বলছে অতি বেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়। 6 নম্বর কি বলছে? শরীরে কিভাবে মেলানিন তৈরি হয়? উত্তর কি বলছে? উত্তর বলছে যে রোদ আমাদের শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে। 7 নম্বর প্রশ্ন বলছে গায়ে রোদ লাগানো ভালো কেন? উত্তর হচ্ছে গায়ে অর্থাৎ ত্বকে রোদ লাগলে শরীরে ভিটামিন ডি তৈরি হয়। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বর কি? চামড়া থেকে কি বেরোয়? উত্তর কি? চামড়া থেকে ঘাম বেরোয়। 9 নম্বর প্রশ্ন কি বলছে? ঘামের মধ্যে কি থাকে? উত্তর, ঘামের মধ্যে নুন থাকে, শরীরে কিছু বর্জ্য থাকে। 10 নম্বর কি বলছে? 10 নম্বর প্রশ্ন বলছে শরীর থেকে কোন কোন জিনিস বেরোনো ভালো ও কোনটি বেরোনো খারাপ? উত্তর কি বলছে? শরীর থেকে বর্জ্য বেরোনো ভালো, কিন্তু বেশি নুন বেরোনো খারাপ। 12 নম্বর প্রশ্ন কি বলছে? শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কি হতে পারে? উত্তর, শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া মতো ঘটনা ঘটতে পারে। পরের টপিক হচ্ছে কি? চুলের সাতকাহন। চুলের সাতকাহনের আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই। কি বলছে? পাখির গায়ে কি থাকে? পাখির গায়ে পালক থাকে। 2 নম্বর কি বলছে? কাদের গায়ে আঁশ আছে? উত্তর হলো মাছ ও সাপের গায়ে আঁশ আছে। 3 নম্বর প্রশ্ন কি বলছে? চুলের গোড়াগুলো মাথার কোথায় আটকে থাকে? উত্তর কি? মাথার চামড়ার নিচের স্তরে আটকে থাকে। 4 নম্বর প্রশ্নে কি বলছে? মুরগির গায়ে পালকগুলি কেমন? উত্তর হলো মুরগির গায়ের কিছু পালক খুব ছোট লোমের মতো। 5 নম্বর প্রশ্নে কি বলছে? চামড়া নিজেকে কিভাবে বাঁচায়? উত্তর হলো চামড়া নিজেকে প্রথম আঘাত থেকে বাঁচাতে চায়, তাই সেই লোম, চুল, পালক বা আঁশ তৈরি করে নেয়। তারপরে কি বলছে? 6 নম্বর প্রশ্নে কি বলছে? 6 নম্বর প্রশ্নে বলছে
ছ নম্বর প্রশ্ন বলছে পালক, লোম, চুল উঠে গেলে কি হয়? উত্তর, প্রয়োজনে চামড়া আবার তা তৈরি করে নেয়, তবে বেশ কিছু চুল স্বাভাবিক নিয়মেই পড়ে যায়। 7 নম্বর প্রশ্ন কি বলছে ব্যাঙের গায়ে কি নেই? উত্তর হলো ব্যাঙের গায়ে আঁশ, পালক বা লোম কিছুই নেই। 8 নম্বর প্রশ্নে কি বলছে সবার চুল কি একরকম দেখতে হয়? উত্তর হলো না, কারোর চুল কোঁকড়ানো, কারোর চুল সাদা, আবার কারোর কোঁচকানো হয়। 9 নম্বর কি বলছে 9 নম্বর প্রশ্ন হলো মুরগির গায়ে ছোট পালকের গোড়াগুলি কোথায় থাকে? উত্তর হলো পালকের গোড়াগুলি চামড়ার নিচের স্তরে থাকে। 10 নম্বর প্রশ্ন হলো চুল সাদা হয়ে যায় কেন? উত্তর হলো বয়স বাড়লে শরীরে মেলানিন তৈরি কমে যায়, তাই চুল সাদা হয়ে যায়। 11 নম্বর প্রশ্ন হলো আমাদের মাথার চুলের গোড়াগুলি কেমন? উত্তর হলো আমাদের মাথার চুলের গোড়াগুলি মোটা। 12 নম্বর প্রশ্ন হলো রোজ চুল পড়ে যায় কেন? উত্তর হলো রোজ আমাদের মাথায় বেশ কিছু চুল স্বাভাবিক নিয়মেই পড়ে যায়। এর পরের টপিক হলো সজারুর কাটা। 1 নম্বর প্রশ্ন কি বলছে পশুর মাথায় কি থাকে না? উত্তর হলো পশুর মাথায় মানুষের মতো চুল থাকে না। 2 নম্বর প্রশ্ন কি চুল, গোঁফ, দাড়ি কখন বাড়ে? উত্তর হলো চুল, গোঁফ, দাড়ি কাটলে তবেই বাড়ে। 3 নম্বর প্রশ্ন কি বলছে বিড়াল ও ছাগলের কি দেখা যায়? উত্তর হলো বিড়ালের গোঁফ, ছাগলের দাড়ি দেখা যায়। 4 নম্বর প্রশ্নে কি বলছে 4 নম্বর প্রশ্নে বলছে বিড়াল ও ছাগলের দাড়ি কি বাড়ে? উত্তর কি উত্তর হলো না, ওদের দাড়ি, গোঁফ দাড়ি বাড়ে না। 5 নম্বর প্রশ্ন কি কাকাতুয়ার ঝুঁটি কি চুল? উত্তর না, কাকাতুয়ার ঝুঁটি দেখতে কিছুটা চুলের মতো হলেও ওটা আসলে পালক। 6 নম্বর গন্ডারের খড়গ কি? উত্তর, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবগুলোই ইম্পর্টেন্ট, তবে অবশ্যই সবগুলোই দেখে যাবে। বলছে গন্ডারের খড়গ দেখতে অনেকটা ঝুঁটির মতো হলেও আসলে সেটা শক্ত জমাট বাঁধা চুল। 8 নম্বর প্রশ্ন কি বলছে কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া খড়গ লোম আছে? বলছে সজারুর গা ভর্তি শক্ত খাড়া লোম আছে। 9 নম্বর প্রশ্নে কি বলছে সজারুর লোম কেমন হয়? উত্তর হলো সজারুর লোম কাঁটার মতো, খুব শক্ত ও ছুচালো হয়। 10 নম্বর কি বলছে বাদুড়ের গায়ে কি আছে? উত্তর হলো বাদুড়ের গায়ে লোম আছে। 11 নম্বর প্রশ্ন কি বলছে যে গন্ডারের খড়গ কোথায় থাকে? উত্তর, গন্ডারের খড়গ খুব শক্ত এবং মাথার ও মাঝখানে থাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই প্রশ্নগুলি আলোচনা করলাম, আর বাকি প্রশ্নগুলি তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।